সহজপাঠ এডুকেশনের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। সহজপাঠ নামকরণের কারণ এখানে সহজ সরলভাবে যে কোনো ধরনের জটিল বিষয়কে তুলে ধরা হয় ছাত্রছাত্রীদের সুবিধার জন্য। আজকের বিষয় একাদশ শ্রেণীর বাংলা বিষয়ের কবিতার একটা অংশ নুন, জয় গোস্বামীর লেখা বিখ্যাত একটা কবিতা। এই ক্ষেত্রে বলে রাখি, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নিয়ম অনুযায়ী একাদশ শ্রেণীতে যে তিনটি কবিতা পাঠ্য রয়েছে, ভাব সম্মেলন, নুন ও লালন শাহ ফকিরের গান, এই তিনটি কবিতার মধ্যে যে কোনো দুটি কবিতা থেকে স্কুলে প্রশ্ন করবে 5 নম্বরের, এবং আমাদের একটা করতে হবে। তাই একটা কবিতা তোমরা বাদ দিয়ে যে কোনো দুটো কবিতা মুখস্থ করবে তোমাদের ইচ্ছা মতো। তবে আমার মতে নুন এবং ভাব সম্মেলন করে যাওয়াটাই বেস্ট, কারণ এই কবিতাগুলি খুবই সহজ সরল। লালন শাহ ফকিরের গান ওই কবিতাটাও সহজ সরল, কিন্তু আমার মতে এই দুটো কবিতা করাই বেস্ট। তো আজকের বিষয় আমরা নুন কবিতার প্রশ্ন উত্তর আলোচনা করব। তো চলো দেখি। 1 নম্বর প্রশ্ন, নুন কবিতার নামকরণের সার্থকতা আলোচনা করো। এইটা তেমন কিন্তু গুরুত্বপূর্ণ না, তাও কেন করতে বলছি। এই নোটটা এমন ভাবে তৈরি করা আছে যে নুন কবিতার নামকরণের সার্থকতা মুখস্থ করলে বাকি নুন কবিতা থেকে যতগুলো প্রশ্ন দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ, সমস্তগুলোই লিখে আসতে পারবে। তাই এইটা মুখস্থ করতে বলছি। তাছাড়া এইটা প্রায় অনেক স্কুলে দেয়, খুব যে অগুরুত্বপূর্ণ তাও না। তাহলে নুন কবিতার নামকরণের সার্থকতা মুখস্থ করবে। যাদের কাছে নোট নেই তাদের উদ্দেশ্যে বলবো, ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে, এবং নুন কবিতার নোট চাও সেটা হোয়াটসঅ্যাপ করে জানিও। নোটের জন্য কোনো রকম মূল্য লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে নোট দেওয়া হবে। তো চলো, তাহলে নুন কবিতার নামকরণের সার্থকতা মুখস্থ করতে হবে। এই নামকরণের সার্থকতা থেকে হয়ে যাবে, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। কে কার কাছে এই দাবি জানিয়েছেন এবং কেন, অথবা এর মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন, অথবা এর তাৎপর্য লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নুন কবিতার সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এইটা। 2 নম্বর, বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা, তাৎপর্য লেখো। এইটাও নুন কবিতার নামকরণের সার্থকতা, উত্তরটা মুখস্থ করলে হয়ে যাবে, আলাদা করে মুখস্থ করতে হবে না। রাগ চড়ে মাথায় আমার, আমি তার মাথায় চড়ি, অংশটি তাৎপর্য লেখো। এইটাও নুন কবিতার নামকরণের সার্থকতা, অংশটি মুখস্থ করলেই হয়ে যাবে, আলাদা করে করতে হবে না। রাত্রিতে 2 ভাই মিলে টান দি গঞ্জিকাতে, তাৎপর্য লেখো। এই প্রশ্নের উত্তরটাও নামকরণের সার্থকতা, উত্তরটা মুখস্থ করলে হয়ে যাবে, আলাদা করে করার দরকার নেই। সে অনেক পরের কথা, এখানে কি বলা হয়েছে, তাৎপর্য লেখো। এই উত্তরটাও নুন কবিতার নামকরণের সার্থকতার উত্তরটা মুখস্থ করলে হয়ে যাবে, আলাদা করে করার দরকার নেই। কিন্তু পুতব কোথায়, কিসের কথা বলা হয়েছে, এমন মন্তব্যে কারণ লেখো। এই উত্তরটাও নুন কবিতার নামকরণের সার্থকতা লেখো, সেইখান থেকে হয়ে যাবে। অর্থাৎ নুন কবিতা থেকে এমন কোনো প্রশ্ন নেই যেভাবে আমি নোটটা বানিয়েছি এই নামকরণের সার্থকতা উত্তর থেকে হবে না। হ্যাঁ, কিছু কিছু প্রশ্নের 80%, কিছু কিছু প্রশ্নের 90%, কিছু কিছু প্রশ্নের 70% ওইখান থেকে হবে। 2-4 লাইন অ্যাড করতে হবে। তো আরেকটা কথা বলে রাখি, খুব গুরুত্বপূর্ণ, তোমাদের এটা তো বোর্ডের পরীক্ষা নয়, বোর্ডের পরীক্ষা হলো আলাদা, এটা স্কুলের পরীক্ষা। বিভিন্ন স্কুলে আগের বছর নুন কবিতা থেকে বিভিন্ন রকম প্রশ্ন করেছে। তো আগের বছর তুমি যে স্কুলেই পড়ে থাকো, আগের বছরের বাংলা প্রশ্নটা তুমি দেখো, সেখানে নুন কবিতা থেকে প্রশ্ন এসেছিল কিনা, এবং যদি এসেছিল তাহলে কোনটা এসেছিল, তাহলে তুমি সেটা করবে না। যদিও করার না করার কিছু নেই, একটা উত্তর মুখস্থ করলেই হয়ে যাবে,
তাও দেখে রাখো। ধন্যবাদ।